আজকে আমার আলোচনার বিষয় নিজের স্ত্রীর থেকে অন্যের স্ত্রী কেন ভালো লাগে। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। বিষয়টি অত্যন্ত কঠিন, তো আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আসলে কিছু পুরুষের অভ্যাসই থাকে নিজের স্ত্রী অর্থাৎ একজন স্ত্রীকে নিয়ে সে সুখে থাকে না। দেখা যায় যে স্ত্রী আছে তারপরেও পরকীয়ায় লিপ্ত হচ্ছে। আবার এমন কিছু ছেলে আছে যারা একসঙ্গে দুই তিনটা প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকে। এটা কিছু কিছু পুরুষের অভ্যাস, স্বভাবজাত প্রক্রিয়া এটা। আবার ন্যাচারালি যেটা দেখা যায় যে কিছু পুরুষ নিজের স্ত্রীর থেকে ধীরে ধীরে অন্যের স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে যায়, অর্থাৎ অন্য মহিলার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। বিভিন্ন কারণের মধ্যে প্রধান যে কারণটি, এটা কিন্তু স্বামী বাইরে অন্য মেয়েকে পছন্দ করে বা অন্যের স্ত্রীকে পছন্দ করে, এটা নিজের স্ত্রীর কারণেই কিন্তু এটা হয়ে থাকে। আর এর জন্য স্ত্রীর দায়িত্ব হয়ে থাকে বেশি। আর আমি কিন্তু প্রথমে বলেছি যে কিছু পুরুষের কিন্তু স্বভাবজাত অভ্যাস থাকে যারা একজনই আকৃষ্ট থাকে না, সেটা আমি আগেই বলেছি। আর পরবর্তী যে ধাপ, এর ধাপে একজন স্ত্রী কিন্তু এর জন্য দায়ী থাকে। কারণ যখন বিয়ে হয় তখন কিন্তু দুজনের সঙ্গে ভালো একটা মধুর সম্পর্ক থাকে। আবার একটা জিনিস দেখবেন, সেটা হলো যে অনেক ছেলে অবিবাহিত অবস্থায় বিভিন্ন অকারণে যুক্ত থাকে, মেয়েলি ঘটিত, অর্থাৎ দুই তিনটা প্রেম একসঙ্গে করে, অন্যের স্ত্রীর সঙ্গে করে। তখন কিন্তু গার্ডিয়ান তাকে দ্রুত বিয়ে দেয় যে সে যাতে এই পথ থেকে সরে আসে। তখন তার বইয়ে আদর, ভালোবাসায় সময় দেওয়া, সেবা যত্ন করা, সবকিছুর বিনিময়ে কিন্তু সে ওই খারাপ পথ থেকে ফিরে আসে। ঠিক একইভাবে স্ত্রী এই যে ভালো লাগা, ভালোবাসা, এর থেকে অবহেলিত, এর থেকে অসম্মানিত, শ্রদ্ধাবোধের কারণ থেকে কিন্তু একজন পুরুষ আবার স্ত্রীর থেকে অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয়, অন্যের স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে থাকে। কারণ বিয়ের পরে মহিলারা ঠিকই স্বামী স্ত্রী দুজনকে কিন্তু সময় দিয়ে থাকে, স্ত্রীকে সময় দিয়ে থাকে, স্বামীকে সময় দিয়ে থাকে। এবং স্বামী যখন অফিসে যাবে, ঠিক মতো অফিসে তার পাঠানো হচ্ছে, তার টেক কেয়ার না হচ্ছে, কোন কাপড় পরবে, কোন খাবার খাবে, কোন খাবার অফিসে নিয়ে যাবে, ঠিক মতো প্রথম দিচ্ছে। দ্রুত বাসায় চলে আসবে, তার অপেক্ষায় থাকবে, একসঙ্গে খাবে, একসঙ্গে বেড়ে যাবে, বাসায় আসলে পাশাপাশি থাকবে। তখন কিন্তু স্বামী অন্য কোনো কিছুই ভাবে না। কিন্তু দেখা যায় যে কিছুদিনের ভিতরে অল্প কিছু যখন একটু সম্পর্ক পুরাতন হয়ে যায়, 6 মাস 1 বছর পরে স্ত্রী কিন্তু স্বামীর প্রতি অবহেলা শুরু হয়ে যায়। তখন দেখা যায় সংসার নিয়ে ব্যস্ত থাকে, যদি সন্তান হয় সন্তান নিয়ে ব্যস্ত থাকে, রান্না বান্না, কাজকর্ম ইত্যাদি তখন ব্যস্ত থাকে। স্বামীকে সেভাবে টেক কেয়ার করে না। স্বামী কি পছন্দ করে, কিভাবে সাজুগুজু করলে স্বামী পছন্দ করে আমার প্রতি আকৃষ্ট হবে, সেদিকে কিন্তু খেয়াল করে না। অর্থাৎ একজন পুরুষ যখন অফিস থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, বাইরের থেকে বাসায় আসবে, তার স্ত্রী কিন্তু একটা ধারণা থাকবে স্বামী কখন বাসায় ঢুকবে। তার আগে নিজেকে একটু পরিপাটি করবে, দরজা নক করলে দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকে দেখে যেন ভালো লাগে। এবং স্বামী যখন বেডে যাবে, তার স্বামী বেডে যাওয়ার আগে নিজে বেডটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখবে এবং সারাদিনের কাপড় চেঞ্জ করে বেডে যাওয়ার সময় আলাদা কাপড় পরে স্বামী যে বেডে স্বামীর পাশে বসবে, স্বামীর একটু হাতে পায়ে ম্যাসেজ করবে, মাথায় হাত বুলিয়ে দিয়ে ভালো গল্প করবে এবং
তাহলে কিন্তু সেই স্বামী স্ত্রীর প্রতি আকৃষ্ট থাকে, বাসায় আসার জন্য সে পাগল থাকে যে বাইরের থেকে বাসায় গিয়ে আমি সুখ পাই বেশি, স্ত্রী আমাকে সময় দেয়। বাসায় না যাওয়া পর্যন্ত স্ত্রী খাবে না, অর্থাৎ স্ত্রী তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করবে যে কখন আসবে, একসঙ্গে খাবো। আবার মাঝে মাঝে কি করতে হবে, সব স্বামী কিন্তু চায় তার স্ত্রী দেখতে ভালো হোক, রোমান্টিক হোক, সে কালো হোক আর যাই হোক না কেন, নিজেকে পরিপাটি করে রাখুক। মাঝে মাঝে স্বামীর সঙ্গে সামর্থ্য অনুযায়ী বাইরে ঘুরতে যাবে। মুসলমান যদি হয়ে থাকে পর্দার সঙ্গে কিন্তু বাইরে ঘুরতে গিয়ে স্বামীর মনকে জয় করা যায়। কিন্তু দুজন একসঙ্গে ঘুরতে যাবে, কোথায় একটু পার্কে যাবে, কি আত্মীয়র বাসায় যাবে একসঙ্গে, কোথায় রেস্টুরেন্টে খাবে, এটা যার যার সামর্থ্য অনুযায়ী। আর যদি অন্য ধর্মের হয় তারা তাদের নিজস্ব ধর্ম রীতি অনুযায়ী সেইভাবে চলাফেরা করবে। এইভাবে একজন স্ত্রী তার স্বামীকে আকৃষ্ট করে রাখতে পারে। কিন্তু যখন এইগুলো হবে না, বাসায় এসে বিভিন্ন কৈফিয়ত দেওয়া লাগে, কোথায় ছিলা, মোবাইলে কি করছো, মোবাইল চার্জ করা ইত্যাদি যখন করতে থাকে, কিন্তু আস্তে আস্তে হাজবেন্ড কিন্তু সেই স্ত্রীর প্রতি বিতৃষ্ণা এসে যায় এবং বাসায় আসতে ভয় পায়। কোথায় টাকা পয়সা খরচ করছো, যাওয়ার সময় এত টাকা দিলাম। স্ত্রী কিন্তু টাকা পয়সা নিয়ে বেতন পাচ্ছে, সে ইনকাম করছে, সে নিয়ন্ত্রণ করছে স্ত্রী। এইগুলো কিন্তু সবসময় পছন্দ করে না, সে স্ত্রীকে বলতে পারে না, কষ্ট হয় বলতে পারে না। কিন্তু এই যখন অন্য মহিলাকে দেখবে যে না, তার স্ত্রী থেকে তার কথা ব্যবহার ভালো, দেখতে সুন্দর, স্মার্ট, পর্দা সহকারে থাকে, তার যেটা আকৃষ্ট করে, যদি অন্য মহিলাকে সে তার স্ত্রী থেকে ভালো মনে করে, তখন কিন্তু সেই অন্যের স্ত্রীর প্রতি তার সে আকর্ষণ হয়ে যাবে, অন্য মহিলার প্রতি আকর্ষণ হয়ে যাবে। আবার যখন স্ত্রীর কাছ থেকে ফিজিক্যাল সম্পর্ক, অর্থাৎ সহবাসে পরিপূর্ণ সুখ পাবে না, সহবাস পাবে না স্ত্রীর কাছ থেকে, সে সময় নিতে থাকে, তার চাহিদা অনুযায়ী পাচ্ছে না, সে তখন কিন্তু পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। আর পরকীয়ায় যখন লিপ্ত হবে, তখন পরকীয়ার সেই মেয়ে, সেই নারী কিন্তু তাকে ধরে রাখার জন্য চেষ্টা করবে, সে ফিজিক্যাল সুখ পাওয়ার জন্যই হোক আর অর্থনৈতিক সাপোর্ট পাওয়ার জন্যই হোক, সে সেটা কিন্তু সুখ তাকে দেবে এবং সে সেখানে আকৃষ্ট হয়ে যাবে। এইভাবে একজন পুরুষ ধীরে ধীরে তার নিজের স্ত্রীর কাছ থেকে অবহেলিত হয়ে অন্যের নারীর প্রতি, অন্যের পুরুষের প্রতি কিন্তু, অন্যের স্ত্রীর প্রতি কিন্তু আকৃষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কেন হচ্ছে? তার স্ত্রীর কাছ থেকে অবহেলা পেয়েই কিন্তু হচ্ছে। আবার এমন দেখা যায় যে স্ত্রী প্রায় সময় তার স্বামীকে অসম্মান করে থাকে, স্বামীর কোনো কাজকে সে মূল্যায়ন করে না, স্বামী কোনো কিছু এনে দিলে সেটাকে তার ভালো লাগে না, সেটাকে গুরুত্ব সহকারে গ্রহণ করে না, স্বামীর বন্ধুদের কাছে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দিতে থাকে, তাকে ছোট করা, তাকে অসম্মান করাই মনে হয় তার কাজ হয়ে দাঁড়ায়। এইগুলো স্বামী বুঝতে পারে, জানতে পারে, তখন সে আস্তে আস্তে অন্য জায়গায় ধাবিত হয়ে যায়, অন্য মহিলার প্রতি আকর্ষণ হয়ে যায়। কারণ যদি চাকরি করে, ব্যবসা করে, সেখানে অনেক কলিগ থাকতে পারে, অনেক মহিলা কলিগ থাকে, তাদের সঙ্গে এগুলো শেয়ার করতে পারে। এভাবে আস্তে আস্তে সে অন্যের স্ত্রীর প্রতি, অন্য মহিলার প্রতি আকৃষ্ট হয়ে যায়। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।